ফাইভের সমস্ত শিক্ষার্থীদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আবার একটি অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে এসেছি। মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ ক্লাস 5, রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলোস। প্রথমে অনুচ্ছেদটি পড়ো এবং তারপরে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে এখানে প্রথমে প্যারাগ্রাফটি বা অনুচ্ছেদটি পড়তে হবে, তারপরে সেটার থেকেই উত্তর দিতে হবে নিচের অ্যাক্টিভিটি 1-এ। আউট অফ দ্য ক্লাইম্বার্স অন দ্য এক্সপিডিশন, অভিযানের আরোহীদের মধ্যে অনলি 4 উড গেট এ চান্স টু মেক অ্যান অ্যাটেম্পট টু রিচ দ্য সামিট। অনলি 4, শুধুমাত্র 4 জন উড গেট চান্স, পেয়েছিলেন সুযোগ, টু মেক অ্যান অ্যাটেম্পট টু রিচ দ্য সামিট, সেই সর্বোচ্চ শিখরে ওঠার বা পদার্পণ করার মতো সুযোগ পেয়েছিলেন। হান্ট দ্য টিম লিডার, যিনি ছিলেন দলের নেতা, সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার্স, আরোহীদের 2টি দল সিলেক্ট করেছিলেন, বেছে নিয়েছিলেন। দ্য ফার্স্ট টিম ইনক্লুড, প্রথম টিমের অন্তর্ভুক্ত ছিলেন টম বার্ডিলন অ্যান্ড চার্লস ইভান্স। তাহলে প্রথম দলে ছিলেন টম বার্ডিলন এবং চার্লস ইভান। হোয়াইল এডমাউন্ট হিলারি অ্যান্ড তেনজিং নোরগে মেড আপ দ্য সেকেন্ড টিম, যখন এডমাউন্ট হিলারি এবং তেনজিং নোরগেকে নিয়ে গঠিত হয়েছিল দ্বিতীয় দল। তাহলে আরোহীদের মধ্যে আউট অফ অল দ্য ক্লাইম্বার্স অন দ্য এক্সপিডিশন, অভিযানের আরোহীদের মধ্যে অনলি 4 উড গেট এ চান্স টু মেক অ্যান অ্যাটেম্পট টু রিচ দ্য সামিট, সর্বোচ্চ শিখরে পদার্পণ করার মতো সুযোগ পেয়েছিলেন 4 জন, বা পৌঁছানোর চেষ্টা করার সুযোগ পেয়েছিলেন 4 জন। হান্ট দ্য টিম লিডার, হান্ট যিনি ছিলেন দলের নেতা, সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার্স, আরোহীদের 2টি দলকে বেছে নিয়েছিলেন। দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বার্ডিলন, প্রথম টিমের অন্তর্ভুক্ত ছিলেন টম বার্ডিলন অ্যান্ড চার্লস ইভান্স এবং চার্লস ইভান্স। হোয়াইল এডমাউন্ট হিলারি অ্যান্ড তেনজিং নোরগে মেড আপ দ্য সেকেন্ড টিম, যেখানে এডমাউন্ট হিলারি এবং তেনজিং নোরগেকে নিয়ে গঠিত হয়েছিল দ্বিতীয় দল। এবার অ্যাক্টিভিটি 1, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন স্পেস। পাশের দেওয়া ফাঁকা জায়গাতে সঠিকটির জন্য টি এবং যেটা মিথ্যে বা ফলস তার জন্য এফ লেখো। হিলারি ওয়াজ ইন দ্য ফার্স্ট টিম অফ দ্য ক্লাইম্বার্স, হিলারি ছিলেন দলের প্রথম, হিলারি ছিলেন আরোহীদের প্রথম দলে, এটা ফলস। হিলারি ছিলেন দলে, কোন দলে? হিলারি ছিলেন দ্বিতীয় দলে, তাহলে এটা হচ্ছে ফলস। হিলারি ওয়াজ ইন দ্য ফার্স্ট টিম অফ দ্য ক্লাইম্বার্স, আমরা শেষের সেন্টেন্সটির শেষের অংশে দেখতে পাচ্ছি এডমাউন্ট হিলারি অ্যান্ড তেনজিং নোরগে মেড আপ দ্য সেকেন্ড টিম, তাহলে প্রথম বক্তব্যটা ভুল বা ফলস, এখানে আমাদের লিখতে হবে এফ, তারপরেরটা হান্ট ওয়াজ দ্য লিডার অফ দ্য টিম, হান্ট ছিলেন দলের নেতা, এটা সত্য। তারপরে তেনজিং নোরগে ওয়াজ ইন দ্য সেকেন্ড টিম, তেনজিং নোরগে ছিলেন দ্বিতীয় দলে। লাস্ট সেন্টেন্সে শেষ অংশে লেখা রয়েছে এডমাউন্ট হিলারি অ্যান্ড তেনজিং নোরগে মেড আপ দ্য সেকেন্ড টিম, হ্যাঁ এটা সত্য, এটা ট্রু হবে, শেষের বক্তব্যটা সত্য, এটা হবে টি। হান্ট ওয়াজ দ্য লিডার অফ দ্য টিম, তাহলে এটা টি আর প্রথমটা ফলস। তাহলে হিলারি ওয়াজ ইন দ্য ফার্স্ট টিম অফ দ্য ক্লাইম্বার্স, এটা হচ্ছে ফলস। আর
হান্ট ওয়াজ দ্য লিডার অফ দ্য টিম, এটা টি অর্থাৎ ট্রু লেখা আছে দ্বিতীয় লাইনে। আর তেনজিং নরগে ওয়াজ ইন দ্য সেকেন্ড টিম, এটা সত্য। এবার চলে আসবে অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2তে রিয়ারেঞ্জ মানে পুনরায় সজ্জা করতে হবে, মানে সাজাতে হবে দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্স বানানোর জন্য নিচের ওয়ার্ডগুলিকে সুন্দর করে সাজাতে হবে। আমাদের সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমে আসে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট সাধারণত কোনো নাউন অথবা প্রোনাউন হয়। তাহলে এখানে আমরা প্রথম বাক্যটার মধ্যে দেখতে পাচ্ছি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং দ্য। তাহলে এখানে ওয়াজ ভেরি, ওয়াজ ভার্ব, অক্সিলারি ভার্ব, ভেরিটা একটা অ্যাডজেক্টিভ, আর ভেরিটা অ্যাডভার্ব, আর স্টোরিটা এখানে একটা নাউন, ইন্টারেস্টিং এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, আর দ্যাট একটা আর্টিকেল। তাহলে এখানে আমরা নাউন পাচ্ছি শুধুমাত্র স্টোরিটা, আর নাউনের আগে তো আর্টিকেল বসে নাউনের আগে। তাহলে আমরা এখানে সাবজেক্ট পেলাম দ্য স্টোরি। তাহলে কী হবে? দ্য স্টোরি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, গল্পটি খুব মজার ছিল। দ্বিতীয়টা, প্রথমটা আরেকবার বলেছি, দ্য স্টোরি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, গল্পটা খুব মজার ছিল। দ্বিতীয়, হ্যাভ এ ডগ আই বাঘা পেট নেমড। তাহলে এখানটায় হ্যাভ এ ডগ, হ্যাভটা একটা ভার্ব, এ ডগ একটা নাউন, কমন নাউন, আই হচ্ছে প্রোনাউন, বাঘা একটা নেম, পেট ডগ পোষা কুকুর বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা কি করব? আর নেমটা হচ্ছে এখানে কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করবে। তাহলে একটু কঠিন হবে। আমরা নেম সাধারণত নেম বলতে নাম বোঝাই, কিন্তু এখানে সেটা নেমড আছে। তো এই ক্ষেত্রে আমাদের একটু বুঝে শুনে লিখতে হবে। লিখে লিখব আই হ্যাভ এ পেট ডগ নেমড বাঘা। আই হ্যাভ এ পেট ডগ নেমড বাঘা। এখানে নেমটা বাঘার আগে বসবে, এখানে নেমটা নেমড। তাহলে আই হ্যাভ এ পেট ডগ নেমড বাঘা, আমার একটি পোষা কুকুর রয়েছে যার নাম হচ্ছে বাঘা, বা আমার বাঘা নামের একটি পোষা কুকুর আছে। তারপর এটা দ্য রেস ডিফিটেড টর্টয়েস ইন দ্য র্যাবিট। তাহলে এখানে যে শব্দগুলি রয়েছে, শব্দগুলি কি করে সাজাবো? এখানে টর্টয়েসের নাম দেখছি, র্যাবিট নাম দেখছি। আমরা একটা গল্প প্রায় পড়ে থাকি, এই খরগোশ এবং কচ্ছপের গল্প, সেই গল্প থেকে এই সেন্টেন্সটা নেওয়া হয়েছে। কীভাবে? আমরা গল্পটিতে জানি যে ধীরগতি সম্পন্ন কচ্ছপটি দ্রুতগতি সম্পন্ন খরগোশকে পরাজিত করেছিল। তাহলে এখানটায় কি হচ্ছে? দ্য টর্টয়েস ডিফিটেড দ্য র্যাবিট ইন দ্য রেস। দ্য টর্টয়েস ডিফিটেড র্যাবিট, দ্য টর্টয়েস ডিফিটেড র্যাবিট ইন দ্য রেস। তাহলে হচ্ছে দ্য টর্টয়েসটা এখানে সাবজেক্ট, আর ডিফিটেড র্যাবিট ইন দ্য রেস এটু হচ্ছে প্রেডিকেট। তাহলে দ্য টর্টয়েস ডিফিটেড দ্য র্যাবিট ইন দ্য রেস। এবারে আমরা চলে আসব অ্যাক্টিভিটি 3, রাইট সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। আমরা জানি সাবজেক্ট মানে কর্তা, আর প্রেডিকেট মানে বিধেয়। তাহলে সাবজেক্ট এবং বিধেয়কে এখানে আলাদা করে লিখতে হবে দুটি বক্সে। কোথা থেকে লিখতে হবে? উপরে যে অ্যাক্টিভিটি 2তে যে সেন্টেন্সগুলো আমরা সাজালাম, সেই সাধারণ সেন্টেন্সের মধ্য থেকে। তো প্রথম সেন্টেন্সটিতে আমরা সাবজেক্ট পেয়েছিলাম কি? দ্য স্টোরি। তাহলে এ দাগে দ্য স্টোরি। তারপরে বাকিটা কি? ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, প্রেডিকেট হবে এখানটা হবে। তাহলে এবারে দ্বিতীয়টা চলে আসবো, আই হ্যাভ এ পেট ডগ নেমড বাঘা। আমার একটি বাঘা পোষা কুকুর আছে। এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে হ্যাভ এ পেট ডগ নেমড বাঘাটা প্রেডিকেট। তারপরেরটা দ্য টর্টয়েস ডিফিটেড
দ্য র্যাবিট ইন দ্য রেস, তাহলে এখানটায় দ্য টর্টয়েসটা সাবজেক্ট, দ্য টর্টয়েসটা সাবজেক্ট, আর প্রেডিকেট কি, ডিফিটেড দ্য র্যাবিট ইন দ্য রেস, দ্য টর্টয়েস ডিফিটেড র্যাবিট ইন দ্য রেস। এই সাবজেক্টটিতে সাবজেক্ট হচ্ছে দ্য টর্টয়েস আর প্রেডিকেট হচ্ছে ডিফিটেড দ্য র্যাবিট ইন দ্য রেস। তাহলে বাক্সটি আরেকবার রিপিট করছি। এই অ্যাক্টিভিটি 3তে সাবজেক্ট হবে দ্য স্টোরি, প্রেডিকেট হবে ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। বি দাগে আইটার সাবজেক্ট, প্রেডিকেট হবে এ পেট ডগ নেমড বাঘা। সি দাগে দ্য টর্টয়েসটা সাবজেক্ট আর ডিফিটেড দ্য র্যাবিট ইন দ্য রেস এটা প্রেডিকেট। তাহলে এই ছিল আজকের অ্যাক্টিভিটি। পরবর্তী সমস্ত অ্যাক্টিভিটি টাস্কগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং নিজের ক্লাসের বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর একটি লাইক দেবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।